সবার চেহারা এবং সবার অভিনয় সবই মনে আছে। একটু ওয়েট করো, আর একটু সময় বাকি আছে। হ্যালো কাছের মানুষজন, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। চলে আসলাম নতুন একটা আনাদার ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে। আর শুভ সকাল। একটু আগে ঘুমিতে উঠলাম, আর আজকে একটু লেটে ঘুমিতে উঠছি, কারণ আজকে বারের বার শুক্রবার, অর্থাৎ ছুটি। শুক্রবারে সবাই ছুটি থাকে, সব অফিস আদালত কলেজ স্কুল সব কিছু ছুটি থাকে। তো আজকে একটু দেরিতে ঘুমিতে উঠলাম। আর আজকের ওয়েদারটা একটু দেখেন, বাইরে মানে একটা ওয়াও ওয়েদার, মানে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, মানে সুন্দর একটা পরিবেশ। সেজন্য দেরিতে ঘুমিতে উঠলাম। আর পিছনের ওয়েদারটা একটু দেখেন, আমার বাসার পিছনের ওয়েদারটা কিছুটা গ্রামের ফিল আপনাকে দিবে। এই যে পরিবেশটা, মানে পিছনে গাছপালা, একটা ফাঁকা, মানে সুন্দর একটা পরিবেশ। মানে আমার কাছে এক কথায় ওয়াও লাগে। মানে সকালে ঘুমিতে উঠে জানলা খুলে দেখতে, মানে এই পরিবেশটা বা এই প্রকৃতিটা আমার কাছে অনেক সুন্দর লাগে। আর আজকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেল। যে কি লেভেলের বৃষ্টি শুরু হয়েছে, মারাত্মক লেভেলের বৃষ্টি শুরু হয়েছে। আর আজকের কিন্তু আষাঢ় মাসের 10 থেকে 12 তারিখ মেবি, খুব সম্ভব, আমার সঠিক খেয়াল নেই কয় তারিখ। আর বৃষ্টি দেখেন কি লেভেলের শুরু হয়েছে, সকাল থেকে চরম লেভেলের বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি থামার পরে আমি করছিলাম রিলস ভিডিও, কিন্তু রিলস ভিডিও আমি একা করছিলাম। আর রিলস ভিডিওটা করছিলাম ক্যামেরা দিয়ে, মানে আমার পিছনে কেউ ছিল না। মানে আমি নিজেই ক্যামেরা ঠিক করতেছি, আবার সামনে যেয়ে নিজেই ফোকাস ঠিক করতেছি, আবার সামনে যেয়ে দাঁড়াচ্ছি, আবার পিছনে ফোকাস ঠিক করতেছি, সামনে গিয়ে দাঁড়াচ্ছি। মানে এরকম একটা অবস্থা, মানে নানাখানা একটা অবস্থা হয়ে গেছে। মানে ফোনের বিষয়টা অন্যরকম, আর ক্যামেরা দিয়ে যদি আপনি রিলস ভিডিও করতে চান, পিছনে হ্যান্ডিং মানে সাপোর্ট হ্যান্ড না হলে আপনি কখনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন না বা রিলস করতে পারবেন না। কারণ অটো ফোকাস যখন তখন অটো ফোকাস হয়ে যাবে, এরকম একটা বিষয়। যেই দাঁড়াচ্ছি সেই হচ্ছে, আবার পিছনে দাঁড়াচ্ছি আবার চলে যাচ্ছে, মানে এরকম একটা অবস্থা। মানে দেখেন, আপনার মুখে ফোকাস আসতেছে, একবার পিছনে ব্লার হয়ে যাচ্ছে, সামনে ফোকাস আসছে, পিছনে ব্লার যাচ্ছে। আর তারপরেও বিষয়টা হয়েছে হলো গিয়া আপনার লাইটের স্বল্পতা। মানে বৃষ্টি হয়েছে, মেঘ রয়েছে আকাশে, লাইট নেই, সূর্য নেই, যার কারণে এই সমস্যাটা বেশি হচ্ছে। আর একটু পরেই দেখেন, আমি একটা তাওয়াল নিয়ে পিছনে ফোকাস করার জন্য পিছনে তাওয়াল দিয়ে নেড়ে দিলাম যে এই বুদ্ধিটা করতে হবে। হঠাৎ করে আমার মাথায় শর্ট করে একটা বুদ্ধি আসলো যে এই বুদ্ধিটা করলে হয়তো অটো ফোকাস, সামনে ফোকাস চলে আসবে। তারপর ওটা দাঁড়ায়, ওটা সরাই দিয়ে তারপরে ভিডিওটা করব। তো যে কথা সেই কাজ টানাই দিলাম। এই যে দেখেন, ফোকাস কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে। আর আমি ক্যামেরাটা স্ট্যান্ডে লাগাইছিলাম। তো এবার ভিডিওটা শুরু করব। আর আমার রিলস ভিডিও দেখতে গেলে কিন্তু আমাদের যে মিহির মৃদা, যে আমার পেজটা আছে, ব্লগ আপলোড করি যে পেজটা, মানে মিহির 2.0 যে পেজটা, মিহির মৃদা যে পেজ, ওই পেজটা যেতে হবে। যাওয়ার পরে কিন্তু আপনারা এই রিলসগুলো দেখতে পাবেন। বাইরের শট নেওয়া শেষ, এখন আমরা ঘরের ভিতরে শট নেব, আমার রুমের ভিতরে। আর রুমের ভিতরে এখানে এসেও সেম অবস্থা। হ্যালো 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 চেক, হ্যালো 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 চেক, হ্যালো 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 হ্যালো। ক্যামেরা দিয়ে একা রিলস ভিডিও করা মানে কতটা যে টাফ। আর আমার প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক করে আর কি ভিডিওটা করছিলাম। তারপরে লাইটের স্বল্পতা, ফোনের লাইট সামনে জ্বলে দিতে হবে, আর রুমের ভিতরে লাইটও মানে লাইটও কম আছে। আর একটা রিং লাইট ছিল, সেটাও কেটে গেছে অলরেডি। তো লাইটের স্বল্পতা, ফোনের ফ্ল্যাশ দিয়েই করতে হবে, সামনে ফ্ল্যাশ দিয়ে। তো একটু পরেই শুরু করব। রেডি, ক্যামেরা, অ্যাকশন। সবার চেহারা, অভিনয় মনে আছে। একটু ওয়েট করো, আর একটু সময় বাকি আছে। রিলস শেষ করতে করতে হয়ে গেছিল সন্ধ্যা।
আর সন্ধ্যার সময় টিপটাপ বৃষ্টি পড়ছিল। ভাবছিলাম যে একটু বাইরে যাব, কিন্তু বাইরে যেতে পারিনি বৃষ্টির কারণে। আর সন্ধ্যা হলে মানে বৃষ্টি হচ্ছে এরকম একটা মুহূর্ত, তো যদি একটু ভাজা পোড়া না খাওয়া হয় তাহলে কিন্তু জমে না আসলে। তো চলে গেছিলাম আমরা আজকে আমাদের যে পিটিআই মোড়ের এখানে যে বিভিন্ন প্রকারের মানে ফুচকা, মানে টক দিয়ে ফুচকা তৈরি করে, সাথে ঝালমুড়ি তৈরি করে। তো সে ভাইয়ার ধারে চলে গেছিলাম। লেবু ফুচকা পাওয়া যায় ওনাদের, মানে অনেক প্রকারের ফুচকা পাওয়া যায়, নাগা ফুচকা থেকে শুরু করে। আর উনি কিন্তু আমাদের ঝালমুড়িটা তৈরি করছিল। তো ঝালমুড়ি তৈরি করছিল কীভাবে আপনাদের একটু দেখাই দিলাম। আর ভাইয়া যেভাবে বানাচ্ছে মনে হয় স্বাদটা একটু ভালো হবে, কারণ এই ভাইয়ের কাছ থেকে আমি খুব কম, মানে একবার খাইছি এর আগে, বা এইবার হলো 2বার, এরকম একটা অবস্থা। তো ভাইয়া বানাক। আর আমাদের ভিডিও কিন্তু আজকে আমরা লাস্টের দিকে চলে আসছি। তো নতুন ভিডিও আসছে, আজকে নতুন আরেকটা ভিডিও আসবে, আজকে ট্রাভেল একটা ভিডিও আসবে। আজকে যাচ্ছি আমরা মানে একটু বাইরে যাচ্ছি, মানে খুলনা থেকে বাইরে, অর্থাৎ পাইকগাছার দিকে আমরা যাব। তো পাইকগাছার যে ভিডিও, খুলনা থেকে কিভাবে যাই কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই দিকে দেখেন মামার কিন্তু মুড়ি সব কিছু দিয়ে মিক্সড করা হয়ে গেছে অলরেডি, এই যে মিক্সড করতেছিল। আর মামাকে বলছিলাম, মামা আপনি যদি ভাইরাল হয়ে যান, ভিডিও করছি আপনার। তো মামা আমাকে বলছে ভাইরাল করার ভাই কোনো দরকার নেই, আমার বাড়ি বউ ছেলে আছে, মামা আমার সাথে ফাজলিমি করতেছিল, বিষয়টা এরকম। আর এই যে আমাদের মানে পলিথিনের ঠোঙা করে মুড়ি দিচ্ছে মামা। এই যে আমাদের মুড়িটা রেডি, 2টা নিলাম ঝালমুড়ি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।